আপনি জানলে সত্যি অবাক হবেন যে বিশাল সাপকে আমরা জঙ্গলের অন্ধকারে নিঃশব্দে চলাফেরা করা ভয়ঙ্কর প্রাণী হিসাবে দেখি, সেই সাপের চামড়াই আজ পৃথিবীর সবচেয়ে দামি ব্যাগ, জুতা, বুট এবং মানিব্যাগ তৈরির অন্যতম প্রধান উপাদান। ভাবুন তো, একটি মাঝারি সাপের চামড়া স্থানীয় বাজারে বিক্রি হয় হয়তো ৫ থেকে ৭,০০০ টাকায়, কিন্তু কয়েক মাস পর একই চামড়া যখন বিলাসবহুল ব্র্যান্ডের লোগো নিয়ে ইউরোপের কাঁচ ঘেরা শোরুমে ঝুলে থাকে, তখন তার দাম পৌঁছে যায় ১৫ থেকে ২০ লক্ষ টাকায়। মাত্র কয়েক হাজার টাকার কাঁচামাল কিভাবে কয়েক লক্ষ টাকার মর্যাদার প্রতীকে পরিণত হয়? বনের এক নীরব প্রাণী কিভাবে হয়ে ওঠে ফ্যাশন দুনিয়ার আভিজাত্যের চিহ্ন? এই রূপান্তরের গল্পটাই আজ আমরা জানব শুরু থেকে শেষ পর্যন্ত। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ, বিশেষ করে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মালয়েশিয়া সাপের চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। প্রতিদিন সেখানে শত শত সাপ সংগ্রহ করা হয়। মূলত ব্যবহৃত হয় রেটিকিউলেটেড পাইথন, কোবরা এবং বিভিন্ন প্রজাতির জলজ সাপ। কিছু সাপ বন্য পরিবেশ থেকে সংগ্রহ করা হয়, আবার অনেক ক্ষেত্রে বিশেষ খামারে নিয়ন্ত্রিতভাবে পালন করা হয় শুধুমাত্র চামড়ার জন্য। তবে এই বাণিজ্য সম্পূর্ণ অনিয়ন্ত্রিত নয়। আন্তর্জাতিক পর্যায়ে বন্যপ্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রিত হয় কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অর্থাৎ সাইটস চুক্তির মাধ্যমে। এই নিয়ম ছাড়া কোনো সাপের চামড়া বৈধভাবে আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারে না। এখন চলুন ঢুকে পড়ি একটি প্রসেসিং ফ্যাক্টরির ভেতরে। বিশাল কাঠের টেবিলের ওপর সারি করে রাখা সাপ। এখানে কাজ করেন দক্ষ এবং প্রশিক্ষিত কারিগররা। তাদের হাতের নিখুঁত কাজের ওপর নির্ভর করে ভবিষ্যতের পণ্যের মূল্য। ধারালো ব্লেড দিয়ে অত্যন্ত সাবধানতার সঙ্গে সাপের দেহ থেকে চামড়া আলাদা করা হয়। এই ধাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল চামড়ায় যেন কোনো ছেঁড়া, গর্ত বা আঁচড় না পড়ে। সামান্য ত্রুটিও পুরো চামড়াকে বাতিল করে দিতে পারে, কারণ একটি নিখুঁত চামড়াই পারে হাজার হাজার ডলারের ব্যাগে রূপ নিতে। চামড়া আলাদা করার পরপরই শুরু হয় প্রক্রিয়াজাতকরণ। প্রথমে চামড়াকে পানি ও বিশেষ রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয়। এই ধাপকে বলা হয় ডিগ্রিজিং। এর মাধ্যমে চামড়া থেকে রক্ত, চর্বি এবং অবাঞ্ছিত ময়লা পরিষ্কার করা হয়। এরপর চামড়াগুলো টান টান করে ফ্রেমে আটকে শুকানো হয়, কখনো প্রাকৃতিক বাতাসে, আবার কখনো নিয়ন্ত্রিত ড্রাইং টানেলে ৬ থেকে ৮ ঘন্টা ধরে। শুকিয়ে গেলে এগুলো দেখতে সাদা ধূসর পাতলা শীটের মতো লাগে, কিন্তু এখানেই আসল রূপান্তরের শুরু। এরপর শুরু হয় ট্যানিং প্রক্রিয়া। বিশেষ রাসায়নিক মিশ্রিত ড্রামে চামড়াগুলো ১২ থেকে ২৪ ঘন্টা ভিজিয়ে রাখা হয়। এই রাসায়নিক বিক্রিয়াতেই কাঁচা চামড়া শক্ত, নমনীয় এবং দীর্ঘস্থায়ী লেদারে পরিণত হয়। বড় রোলারের মাধ্যমে অতিরিক্ত আর্দ্রতা বের করে আনা হয়, যাতে চামড়া ব্যবহারের জন্য প্রস্তুত হয়। এরপর শুরু হয় কঠোর মান যাচাই। প্রতিটি চামড়াকে তীব্র আলোর নিচে ধরে খুঁটিয়ে দেখা হয়। স্কেলের প্যাটার্ন সমান আছে কিনা, কোথাও সূক্ষ্ম ফাটল আছে কিনা, সব পরীক্ষা করা হয়। এখানেই নির্ধারণ হয় কোন চামড়া যাবে সাধারণ বাজারে আর কোনটি পৌঁছাবে বিশ্বের শীর্ষ লাক্সারি ব্র্যান্ডের হাতে। গ্রেড এ মানের চামড়াগুলো অর্ডার করে আন্তর্জাতিক ফ্যাশন হাউসগুলো, যারা প্রতিটি অংশের ব্যবহার আগে থেকেই নির্ধারণ করে দেয়। ব্যাগের সামনে কোন স্কেল থাকবে, পেছনে কোন অংশ যাবে, এমনকি রঙের শেড কতটা গাঢ় হবে, সব কিছু পরিকল্পিত। একটি প্রিমিয়াম হ্যান্ডব্যাগ তৈরি করতে প্রায় ৩ থেকে ৪টি সাপের চামড়া লাগে। প্রতিটি অংশ মিলিমিটার হিসেবে কাটা হয় এবং বিশেষ কোড নম্বর বসানো হয়। এখানে দ্রুতগতির মেশিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল কারিগরের হাতের নিখুঁত কাজ। প্রতিটি সেলাই হাতে করা হয়। একটি ব্যাগ সম্পূর্ণ করতে ২ থেকে ৩ দিন পর্যন্ত সময় লাগে। প্রতিটি ভাঁজ, প্রতিটি কোণা, প্রতিটি সেলাই তৈরি করা হয় অসাধারণ মনোযোগ দিয়ে। ব্যাগ তৈরি হবার পর দেওয়া হয় চূড়ান্ত ফিনিশিং। বিশেষ তেল, মোম এবং কোটিং ব্যবহার করে ব্যাগকে উজ্জ্বল ও জলরোধী করা হয়। কোনো ব্যাগে থাকে ঝকঝকে গ্লসি ফিনিশ, আলো পড়লে ঝলমল করে ওঠে। আবার কোনো ব্যাগ রাখা হয় প্রাকৃতিক টেক্সচারে, যাতে সাপের আইসের আসল সৌন্দর্য বজায় থাকে। এরপর প্রতিটি পণ্যে যুক্ত করা হয় আন্তর্জাতিক সিরিয়াল নম্বর। এই সাইটস কোড প্রমাণ করে যে পণ্যটি বৈধভাবে উৎপাদিত এবং আন্তর্জাতিক বাজারে বিক্রির অনুমতি রয়েছে। এই কোড ছাড়া কোনো সাপের চামড়ার পণ্য সীমান্ত অতিক্রম করতে পারে না। সবশেষে বিশেষ কাগজে মোড়ানো হয় ব্যাগগুলো, রাখা হয় শক্ত বাক্সে। তারপর রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শপিং মলে।
একটি মাঝারি মানের ব্যাগের দাম শুরু হয় প্রায় $1000 থেকে, আর বিশেষ সংস্করণের ক্ষেত্রে তা $20,000 বা তারও বেশি ছাড়িয়ে যায়। অর্থাৎ যে চামড়ার দাম ছিল কয়েক হাজার টাকা, সেটাই হয়ে ওঠে কয়েক লক্ষ টাকার বিলাসপণ্য। এই বিশাল পার্থক্যের পেছনে রয়েছে দক্ষ শ্রম, বৈজ্ঞানিক প্রক্রিয়াজাতকরণ, আন্তর্জাতিক নিয়ন্ত্রণ, ব্র্যান্ডের মর্যাদা এবং বাজারের চাহিদা।